আছো, আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘুরতে 12টা, পুরো 12টা বাজে। তো ভাবলাম অনেক দিন তো ব্লগ দেওয়া হয় না, আজকে দেখছি একটু ইচ্ছে হলো একটু তোমাদের সাথে তোমাদেরকে একটা ব্লগ দিই, তাই সেই জন্য ভিডিওটা করছি। আমি ভালো কি মন্দ সেটা তো বলতে পারবো না, কারণ কিছুদিন যাবো তো মাকে নিয়ে প্রচণ্ড আমরা ভুগছি, ভাই বোন, আমি আর ভাই। তো যাই হোক, তো মাকে যতদূর পারি আমরা সব কিছু করার চেষ্টা করছি, যেগুলো যেগুলো করার কথা সেগুলোই করছি। আর তোমাদেরকে জানাবো, তোমরা প্রার্থনা করো যেন ভগবানের কাছে যেন আমার মা খুব শিগগিরই সুস্থ হয়ে যায়। আর বাবা তো হলো 8 মাস হলো বাবাকে হারিয়ে ফেলেছি। তো বাবা যাওয়ার একটা শোক তো আছেই, তারপরে মা সেই শোকটা ভুলতে পারছে না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। তারপরে আমার পায়ে হাঁটতে একটু ব্যথা এমন লেগেছে, সেই ব্যথাটা নিয়ে আমি একটু হাঁটাচলা করতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, জীবনে তো বাঁচতে গেলে বা চলতে গেলে অনেক লড়াই করতে হয়, এই লড়াইয়ের সঙ্গে বেঁচে থাকতে হয়। এরকম সমস্যার সমাধান হয়েছে আমার, আবার মানে সমস্যাও হয়েছে, সে সমাধানও করতে হয়েছে, সব কিছু নিয়ে চলতে হচ্ছে। তো আর কি বলবো তোমাদেরকে, বাবার এই চলে যাওয়াটা মা কিছুতেই মেনে নিতে পারছে না। কিছুদিন মানে 1 বছর হলো আমার বোনের হাজব্যান্ড, সেও ক্যান্সার রোগে মারা গিয়েছে। সেও একটা বড় আঘাত, সেটা বাবা নিতে পারলো না, সেটা চলে গেল, সেদিন বাবা চলে গেল। আর আমারও বিয়ের নানারকম সমস্যা, প্রবলেম এইসব চলছে, সেটাও একটা মানে কী বলবো, বাবা মায়ের কাছে একটা খুব দুঃখজনক ব্যাপার। মা বাবা দুটোই সমস্যা একটু ভুগছিল। তো যাই হোক, বাবাও শরীর খারাপ হতে চলে গিয়েছে। দেখ, এসব কথা বাড়ির কথা কী বলবো। তো তোমরা চলো ভিডিওটা শুরু করা যাক। এটা আমাদের যে পেছন দিকে, এটা আমাদের আম গাছ নয়, তো গাছটা যদিও দেখো এটা আমাদের আম গাছ নয়, এটা হচ্ছে আমাদের মানে বাউন্ডারির বাইরে একদম বাড়িতে তাদের আম গাছ এটা। আর এই যে আজকে ওয়েদারটা একটু দেখছি ভালো লাগছে, ওয়েদারটা এই যে ওয়েদারটা খুব মানে গরমও লাগছে, চিপচিপে ঘাম দিচ্ছে, কিন্তু ওয়েদারটা ভালো। আজকে রোদ উঠেছে, এত অনেকদিন বাদে রোদ উঠেছে বলে দেখতে ভালো লাগছে, মনটাও একটু ভালো লাগছে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা জিনিসই গুটগুট করছে, মায়ের অসুস্থতা। এই গাছটায় কুঁড়ি এসেছে, কিন্তু ফুল 2-1টা দিয়েছিল, কিন্তু ঠিকমতো ফুল আসছে না, এই যে হচ্ছে না এটাতে। এগুলো তো প্রচণ্ড ফুল ফুটেছে। চারিদিক বৃষ্টিতে ভেজা, বৃষ্টি হচ্ছে, চতুর্দিক বৃষ্টিতে স্যাঁত করছে। আজকে সারাদিন কি করব সেগুলো তোমাদেরকে আজকে সব দেখাবো, তোমরা সব দেখতে থাকো আর স্কিপ করবে না, পুরোটাই দেখবে। এই যে এটা হচ্ছে ডিমের বড়ার টক হবে, এটা হচ্ছে মুরলা মাছ, এটা মুরলা মাছের বাটি হবে মায়ের জন্যে, মা বড় মাছ খেতে চায় না। আর এই ডিমটা দিয়ে আমাদের টক করবে, মাছের ডিমের টক খুব ভালো লাগে খেতে। আমি আর পিউই খাই, মাও খায়, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই বলে মা খেতে চায় না। আর এইটা 3 পিস মাছ আছে আমাদের 3 জনের। ওইখানে ভাত বসে গেছে, ভাতের হাত সাফ হয়ে গেছে মোছার জন্য। শীতকালে মাথাটা তো অনেক জল থেকে যায়, ভিজে থাকে, সেই জন্য এটা যদি করে এটা রেখে দিই মাথায় জড়িয়ে, এটা মানে খুব শুকনো হয়ে যায়। আর বর্ষাকালেও এটা লাগালেও খুব ভালো, মানে আমি স্নান করে আসার পর এটা চুলটাকে নিয়ে জড়িয়ে নিলে খুব ভালো, মানে চুলটা খুব শীঘ্রই ড্রাই হয়ে যায়, খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে এগুলো।
এটা অনলাইনে অর্ডার দিয়ে আমি এনেছি। এটা সবাই এইভাবে বুঝিয়ে নিয়ে এইভাবে এখানে একটা একটা লক আছে, এই যে দেখাচ্ছি, জড়িয়ে নিয়ে এইভাবে এখানে বোতাম আছে, বোতামের সঙ্গে এই রাবারটা এখানে আটকে দিতে হবে। এই দিয়ে এবারে কাজ করবো। ঘড়িতে পুরো 2:30 বাজে। এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এসেছি, এবারে দুপুরে লাঞ্চ করি। আর এই যে কতদিন ভালো ঘুমানো হয়নি বলে চোখে কতক্ষণ কালো কালো লাগে। চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তোমার সাথে কথা বলছি। লাঞ্চ রেডি, মায়ের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো। এটা ছোটো মাছের মানে কুচো মাছের বাটি, এটা মাছের ঝাল শুকনো শুকনো করে হয়েছে, এই যে মাছের ডিমের বড়া, টক, আলু ভাজা, আর এখানে ডাঁটা, বেগুন, আলু, মানে ডাঁটা বলতে লাউ ডাঁটা, সব দিয়ে একটা হালকা করে হালকা পাতলা একটু ঝোল হয়েছে। আর যেটা ওই মাছটা ছিল কালকে, কুচো মাছটা। তো আবার এবার খাবো, খাওয়া শুরু করবো।
বন্ধুরা চা খেয়ে যে একটু মেকআপ মানে একটু শর্ট ভিডিও করবো কিছু, সেই জন্য একটু মেকআপ করতে বসেছি। চলো টোনার নিচ্ছি, তো আমি বেশি কিছু আমার করি না, আমি তৈরি হয়ে তৈরি হয়েছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুকস। এই যে এটা আমার ফাইনাল লুক ছিল। এই জামাটা নতুন নিয়েছি, এটা আজকে পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। এই জাস্ট কারেন্ট এলো, এই যে কি গরম লাগছিল। বেশি শর্ট ভিডিও করতে পারলাম না, দু একটা ভিডিও করলাম, তারপরে এই যে কারেন্ট চলে গেছে, আর ভালো লাগলো না, পুরো চেঞ্জ করে নেবো। এবারে মুখের মেকআপগুলো পুরো ধুয়ে নেব, তারপরে তোমার সাথে কথা বলবো। হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে 11:30 বাজে। তো আমার সকালের যে বাসি কাজ থাকে সেগুলো সব হয়ে গেছে, মানে বাড়িতে ঝাড়ু লাগানো, যা টুকিটাকি কাজ থাকে, তারপরে বাসন মানে বাসন মেজে দিয়ে যায় কাজের মাঝে, সেগুলো গুছানো সব হয়ে গেছে। তো এখন একটু বসেছি। তো কাল থেকে তো ব্লগটা এন্ড করতে পারিনি, কালকে শর্ট ভিডিওগুলো করার পর থেকে আর ভালো লাগছিল না, আর কারেন্টও চলে গেছিলো, আর ভালো লাগছিল না সেই জন্য। তো সকালে জলখাবার করেছি রুটি, আলুর তরকারি, আর হচ্ছে দুধ চা। এই হয়েছে আমার সকালের জলখাবার। তো এর পর কাজগুলো সাজানো থাকে, পরপর ধাপে ধাপে কী কী করতে হবে আমাকে। তো যাই হোক, এখন সবজিগুলো কাটবো, কি রান্না হয় দেখি। কিন্তু মা যে যে যেভাবে যেরকম ছিল সেই তুলনায় মা আজকে একটু, কালকে একটু ভালো ভালো লাগছিল সন্ধ্যে থেকে, কিন্তু আজকেও এরকম লাগছে, কিন্তু সকাল থেকে মা শুধু ঘুমিয়ে পড়ছে। কেন কী জানি এটা বুঝতে পারছি না। মা একটু সুস্থ হলে মাকে আবার ডাক্তারখানায় নিয়ে যাবো দেখাতে। কালকে রাতে একটু তাও ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে এই চোখের কণগুলো কিরকম কালো পড়ে যাচ্ছে। চলো আমি কি করি তোমরা দেখতে থাকো, সব সব স্কিপ না করে সবগুলো তোমাদেরকে দেখতেই হবে। আর আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, সাপোর্ট
তোমাদেরকে করতেই হবে, তোমরা না কিছু করলে আমি কি করে কী করবো। বারবার তোমাদেরকে বলছি, আমাদের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে হবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে। পারবো না, বাবা আমাদের কাছে নেই, অনেক দূরে ছেড়ে চলে গেছে, সে কারণে আমরা আর রথ দেখতে যাব না, আর ইচ্ছেও করে না। মাও অসুস্থ, কী করে যাবো, যে না ভালো লাগে না সব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরতে 7টা বাজে, 15 মিনিট বাকি। ভিডিওটা কাল থেকে করছি, এখন এন্ড করতে পারছি না। আমি চা খেতে বসেছি, চা খাচ্ছি। বাড়ি ফিরে চলে এসেছে, সব কাজ সেরে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো। কী বলবো বুঝতে পারছি না, এখন ঘুরতে 12টা 5। তো শুভ রথযাত্রা, আজ হচ্ছে রবিবার। তো দুদিন ধরে ব্লগটা করছি, এন্ড করতে পারছি না। তোমরা আমাকে দেখে হাসবে না কিন্তু, যে মাথায় হেনা করেছি আর এই যে মুখে একটা মাস্ক করে লাগিয়েছি। তো এখন মাছগুলো বাছবো বাজারে। আমাদের জন্য এনেছে ওই যে কাটা মাছ, আর মাছ জন্য এনেছে মাছের ঝালটা হয়ে গেছে, হচ্ছে মেনু হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আলু ভাতে, কুচো মাছের বাটি, এখানে আলু কাঁচকলা ভাজা আর মাছ ভাজা, আর এখানে হয়েছে ডাল। এই হয়েছে আজকের মেনু। খাওয়া দাওয়া শেষ করে এই একটু শুলাম, এখন ঘড়িতে 3টা 10 বাজে। তো এখন একটু বিশ্রাম করব, তারপর বাইরে দেখলাম বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে শুভ রথযাত্রা, তোমার সকলকে জানাই। আর তোমার সব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার আমি খুব শীঘ্রই আসবো। চলো বাই, টাটা, লাভ ইউ অল মাই ফ্রেন্ড। আর রথযাত্রা খুব মজা করে কাটাও।